ভয়ঙ্কর একটা যুগে এসে পড়েছি আমরা। এমন একটা যুগে আসছি যে যুগে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার আড়ালে আপনার বাচ্চারা কি শিখতেছে। এমন একটা যুগে আমরা এসেছি যে যুগে আমরা কল্পনাও করতে পারি না যে এখন দুনিয়াটা কোন দিক থেকে কোন দিকে চলে গেছে। আমরা শুধু আমাদের আশেপাশের জিনিসটাকে দেখেই, আশেপাশের পরিবেশটাকে দেখেই বলি যে পৃথিবীটা এরকমই, একটু চেঞ্জ হয়েছে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেশি হয়ে গেছে, হয়তো স্মার্টফোন সবার হাতে হাতে চলে আসছে। কিন্তু আপনার হাতে থাকা এই ছোট্ট স্মার্টফোনটা যে আপনাকে পুরো পৃথিবীর আপনার পায়ের তলে এনে দিতেছে, প্লাস হইতেছে আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাইতেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ছোট্ট একটা ফোন, এটার মাধ্যমে আপনার সন্তান কি দেখতেছে, কাদের সাথে কথা বলতেছে, কাদের সাথে মিশতেছে, কিভাবে কোন মানসিকতা নিয়ে বড় হইতেছে সেটা আপনাকে দেখতে হবে। কারণ আপনি ওটা আন্দাজও করতে পারতেছেন না যে এটা কতটা ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। কয়েকদিন আগের ভিডিওতেই দেখলাম যে পোস্টে হাহারি এক দেওয়ার জন্য বন্ধু বন্ধুকে মেরে ফেলছে। এই সমস্ত কথা কি আপনার কি মনে হয় যে সেই বন্ধুটা তার ফ্যামিলি এই শিক্ষাটা দিছে যে কেউ কিছু বললেই তাকে মেরে ফেলতে হবে? না, এইটা সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট পড়তেছে। সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা যে জায়গাটায় আপনি পুরো দুনিয়াটা দেখতে পারেন। হয়তো আপনি সেটা বুঝতে পারেন না, আপনার সন্তান সেটা তার থেকে খুব ভালো বুঝতে পারে। আপনার টিনেজার বাচ্চার হাতে ফোন, সে কি করতেছে না করতেছে অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত। সারাক্ষণ ফোনের ভিতরেই ঢুকে আছে, যদিও সে আজে বাজে কিছু করতেছে না বা দেখতেছে না, তারপরেও তার যে একটা নেশা এই ফোনের প্রতি, এই নেশাটা থেকে আপনাকে অবশ্যই আপনার সন্তানকে বাঁচাতে হবে। ফোন শুধুমাত্র একটা ডিভাইস যেটা আমাদের জীবনকে সহজ করে তোলার কথা, কিন্তু এই ডিভাইসটাই যখন আপনার সন্তানের ব্রেনটা খেয়ে ফেলতেছে সেটা আপনি বুঝতেও পারতেছেন না। আপনি মনে করতেছেন আমার সন্তান তো এই ফোনটা শুধু দেখতেছে, কিন্তু তার ব্রেনের ভিতর কি ঘটতেছে সেটা আপনি বুঝতেও পারবেন না। এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনার সন্তানের আপনার ইমোশনটা কোথায় যেতেছে বুঝতেও পারবেন না। কারণ এই সোশ্যাল মিডিয়াতে এমন এমন ঘটনা আছে, এমন এমন ইমোশনাল জিনিস আছে, বা এমন এমন ইমোশনাল জিনিসকে তারা ফানি বানিয়ে ফেলছে যে জিনিসগুলো আপনার সন্তানের ব্রেনের জন্য খুবই ক্ষতিকর। আপনার বয়স বেশি, সেই জন্য এই জিনিসগুলো আপনাকে ইজি মনে হইতেছে, আপনার কাছে এটা মনে হইতেছে স্বাভাবিক। এটা আমি জানি যে এটা এরকম না, কিন্তু আপনার সন্তানের ব্রেন কিন্তু এরকম না। আপনার সন্তানের ব্রেন কেবল তৈরি হইতেছে, যখন সে এগুলা তার ভিতরে নিতেছে তার ইমোশনটা মরে যাইতেছে। আর এই ইমোশন মরে যাওয়ার কারণে সে যে কোনো কাজ করে ফেলতে পারে। আপনার টিনেজার বাচ্চার দিকে আপনি খেয়াল রাখেন যে সে শুধুমাত্র ফোন দেখাটাই তার জন্য অনেক ক্ষতিকর, তারপরেও তার জন্য নির্দিষ্ট টাইম করে দেন যে তোমার এই নির্দিষ্ট টাইমে তুমি কি করতে পারো, আর সারাক্ষণ ফোন দেখা থেকে দূরে রাখবেন আপনার বাচ্চাকে। অনেক সময় বাচ্চারা ফ্রি থাকলে সব সময় ফোনের উপরেই থাকে, আবার দেখা যায় আপনিও নিজেও ফোন দিয়ে রাখেন যাতে বাচ্চারা দুষ্টামি না করে। বাচ্চাদের কাজই দুষ্টামি করে, আপনি বাচ্চাদেরকে কখনোই ফোন দিয়ে দুষ্টামি বন্ধ করে রাখতে পারেন না। আপনি যখন আপনার বাচ্চাকে দুষ্টামির হাত থেকে বাঁচানোর জন্য ফোন দিয়ে রাখতেছেন, সেটা আপনার বাচ্চার জন্য আরো ডাবল ক্ষতি করতেছে। আপনি কিছুক্ষণের জন্য মানসিক শান্তি পাইতেছেন যে আপনার বাচ্চাটা দুষ্টামি করতেছে না, ফোন চাপতেছে, কিন্তু এই যে কিছুক্ষণের জন্য শান্তির জন্য আপনার বাচ্চার ব্রেনটা যে নষ্ট করে দিতেছেন, এটা আপনাকে সারা জীবন ভোগাবে। এই জিনিসটা আপনি পরবর্তীতে গিয়ে বুঝতে পারবেন যে আপনার বাচ্চাকে যদি তখন ফোন কম দিতেন, ফোনটা যদি ওইভাবে না দিতেন, তাহলে আপনার বাচ্চাটা অনেক ভালো হতো। আপনার বাচ্চার ব্রেনে অনেক কিছুই সম্ভব ছিল যেটা আপনি নিজে নষ্ট করতেছেন। তাই বাচ্চারা দুষ্টামি করে, খেলাধুলা করে, ঘরের ভিতরে নোংরা করে, অতিষ্ঠ করে ফেলে, এই অজুহাত দিয়ে কখনোই বাচ্চাদের কাছে ফোন দিবেন না, ফোন দিয়ে চুপ করায় রাখবেন না।
অনেক মা বাবা আছে যারা বাচ্চাদেরকে ফোন দিয়ে রাখে যাতে বাচ্চারা কান্নাকাটি না করে, খাবার খায়, বাচ্চারা যাতে দুষ্টামি না করে, এগুলার জন্য তারা ফোন দিয়ে রাখে। কতটা মারাত্মক হলে আপনি এই কাজ করেন যে আপনার বাচ্চাকে দুষ্টামি করে বলে, খায় না বলে আপনি তাকে ফোন দিয়ে রাখবেন। আপনি আপনার বাচ্চার সামনে ফোন চাপবেন না, দেখবেন যে আপনার বাচ্চাও ফোন চাইবে না। আপনি আপনার বাচ্চাকে নিষেধ করেন ফোন নিবা না, ফোন ধরবা না, অথচ আপনি নিজে ফোন নিয়ে বসে আছেন, তাহলে আপনার বাচ্চা কিভাবে ফোন ছাড়া থাকবে? অনেকে বলেন যে বাচ্চাদের ফোন না দিলে কান্নাকাটি করে, বাচ্চাদের ফোন না দিলে বাচ্চারা যা তা করে ফেলে। আপনি তাদের সাথে ফোন ইউজ করা বন্ধ করেন, তাদের সামনে ফোন ইউজ করা বন্ধ করেন, দেখবেন যে সেই বাচ্চারা আর আপনাকে এভাবে ডিস্টার্ব করবে না, তারা ফোন চাইবে না, তারা নিজেদের মতো নিজেরা খেলবে। বাচ্চাদেরকে ফোন দেওয়ার বদলে বাচ্চাদেরকে তাদের খেলাধুলায় মনোযোগী হওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।